এখানে প্রশ্ন বলছে যে হাউ মেনি লিটার্স অফ এ 90% অফ কনসেন্ট্রেটেড অ্যাসিড নিড টু বি মিক্সড উইথ 75% সলিউশন অফ কনসেন্ট্রেট অ্যাসিড টু গেট 30 লিটার্স সলিউশন অফ 78% কনসেন্ট্রেট অ্যাসিড। বাংলাটা এরকম আসে যে একটা 30 লিটারের একটা মিশ্রণ আছে এবং যে মিশ্রণের 78% অ্যাসিড থাকা লাগবে, কিন্তু এই 30 লিটার মিশ্রণটাকে দুইটা পার্টে ভাগ থাকবে, তার একটা পার্টে 90% অ্যাসিড থাকবে এবং অন্যটাতে 75% অ্যাসিড থাকবে, এবং এই দুইটা অ্যাসিড একসাথে করলে টোটাল মিশ্রণের 78% অ্যাসিড হবে। এটা সমাধান করতে হলে প্রথমে আমাদের যেহেতু 30 লিটারকে দুইটা পার্টে ভাগ করবো, তাহলে আমরা ধরতে পারি যে 90% যেটা অ্যাসিড সেটা এক্স, আর 75% যেখানে অ্যাসিড থাকবে সেটা হচ্ছে 30 মাইনাস এক্স। এখন কন্ডিশন অনুসারে বলছে যে যেটা 90% অ্যাসিড নিতে হবে একটার থেকে এবং 75% অ্যাসিড নিতে হবে আরেকটার থেকে, এবং দুইটা মিলে হবে 30%-এর 78%। তাহলে এই 30-এর 78% এটা হবে। আমরা কন্ডিশন অনুসারে লিখতে পারি যে এক্স এর 90% প্লাস 30 মাইনাস এক্স এর 75% ইজিক্যাল টু 30 এর 78%। এটা হচ্ছে কন্ডিশন। এই টোটাল 800 আর এখান থেকে 90 আর এখান থেকে 75 নিতে হবে। এটা ক্যালকুলেশন আসবে হচ্ছে 90x একসাথে করলে আসবে 2250 মাইনাস 75x, আর এটা আসবে 2340। যে নিচে 100 থাকে সেটা একসাথেই ক্যালকুলেশন করে দেওয়া, তো এটা বিয়োগ করলে আসবে 15x is equal to 2340 মাইনাস 2250, x is equal to 90 15 কাটাকাটি করলে আসবে 6 লিটার। তারপরে প্রশ্ন বলছে টু বাসেস স্টার্ট অ্যাট দ্য সেম টাইম ফ্রম দিল্লি অ্যান্ড আগ্রা হুইচ আর 300 কিলোমিটার অ্যাপার্ট towards each other. After what time will they cross each other if their speed are 38 km per hour and 37 km per hour? অর্থাৎ দুইটা বাস দিল্লি এবং আগ্রার থেকে বিপরীত দিক থেকে যথাক্রমে 38 এবং 37 কিলোমিটার বেগে যাত্রা করে, এবং তাদের এই যে ডিস্টেন্স দিল্লি থেকে আগ্রার ডিস্টেন্স 300 কিলোমিটার, এবং এই ডিস্টেন্সে তারা কোথায় মিট করবে এবং সেটা মিট করতে তার কত সময় লাগবে। বলছে যে আফটার হোয়াট টাইম উইল দে ক্রস ইচ আদার, অর্থাৎ তারা কোন সময়ে বা কত ঘন্টা পরে একে অন্যের সাথে মিট করবে। তো আমরা জানি যে ট্রেনের অঙ্কের সময় বিপরীত দিক থেকে যখন আসে তখন দুইটা স্পিড হচ্ছে যোগ হয়, রিলেটিভ স্পিড দুইটা যোগ হয়। তো আমরা এখানে রিলেটিভ স্পিড ট্রেন 1-এর রিলেটিভ স্পিড যদি এখানে স্পিড যদি দেওয়া থাকে 38, তাহলে ট্রেন 2-এর স্পিড থাকবে 37, আর রিলেটিভ স্পিড হবে এই 38 যোগ 37 75 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে রিলেটিভ স্পিড। এখন আমরা জানি যে সময় সমান সমান দূরত্ব বিভক্ত বেগ, অর্থাৎ টাইম সমান সমান ডিস্টেন্স ডিভাইডেড স্পিড। এখানে ডিস্টেন্স দেওয়া আছে 300 কিলোমিটার আর স্পিড হচ্ছে 75 কিলোমিটার পার আওয়ার। এটা ভাগ করলে আসবে 4 ঘন্টা। 4 ঘন্টা হচ্ছে এই প্রশ্নের উত্তর।